বেনারস ভারতবর্ষের অন্যতম পৌরাণিক এবং ব্যস্ত শহর। স্পিরিচুয়াল ক্যাপিটাল অব ইন্ডিয়া বা সিটি অফ টেম্পল বেনারসে এসে মানুষ বহু পুরনো মন্দির এবং সেখানকার আধ্যাত্মিকতাবাদের অভিজ্ঞতা নিতে চায়। অল্প বয়সী থেকে বয়স্ক মানুষ এবং বিদেশিরাও এই পবিত্র শহরে নিজেদের জীবনের বেশ কিছু সময় কাটিয়ে যায়। এই শহরের আধ্যাত্মিকতার পাশাপাশি আরেকটা কালচারাল দিকও রয়েছে। সব মিলিয়ে আপনি বেনারসে এসে ঠিক কি কি করবেন তার একটা বর্ণনা দেওয়া হলো। কলকাতা থেকে ভোর রাতে বারাণসী স্টেশন পৌঁছে গোডলিয়া চকে হোটেল নিলাম। গোডলিয়া চকে হোটেল নেওয়ার প্রধান কারণ এটা একেবারে সেন্টার প্লেস, পুরোটাই বাজার এলাকা, সব রকম সুবিধা এখানে রয়েছে। রয়েছে নানান স্ট্রিট ফুড আর বড় রেস্টুরেন্ট, আর সোজা দশাশ্বমেধ ঘাট, এটা সবচেয়ে জনপ্রিয় ঘাট। সেজন্য বেশিরভাগ ট্যুরিস্ট এখানেই হোটেল নেওয়ার চেষ্টা করেন। নাম্বার 1, দশাশ্বমেধ ঘাট ঘোরা। দশাশ্বমেধ ঘাটে নানান রকম হিন্দু আচার অনুষ্ঠান দেখতে পাওয়া যায়। শ্রাদ্ধ, শান্তির নানান রকম ধার্মিক ক্রিয়াকলাপ এখানে সম্পন্ন হয়। এখানে ঘাটের মধ্যে বিশেষ রকম ছাতা টানিয়ে তার নিচেও এক বিশেষ রকম বসার জায়গায় বসে পুরোহিত মশাইরা পূজা অর্চনা এবং শ্রাদ্ধ শান্তির কাজ করেন। এবং গঙ্গা তর্পণ, সূর্যোদয়ের সময় গঙ্গা নদীতে স্নান করে প্রণাম করা এক বিশেষ প্রথা। বিশ্বাস করা হয় রোগ ব্যাধি পাপ মুক্তির এক অন্যতম উপায় এটি। সেজন্যে বেনারসে হাজার হাজার পুণ্যার্থী প্রত্যেক বছর আসে এসেন্স অফ বেনারস দেখার জন্য, গঙ্গা নদীতে স্নান করার জন্য। যদিও বেনারসের অন্যান্য গঙ্গা ঘাটেতেও ধার্মিক ক্রিয়াকলাপ হয়, তবে এখানটায় সবচেয়ে বেশি। নাম্বার 2, এরপরেই সন্ধেবেলা বেনারসের পৃথিবী বিখ্যাত সন্ধ্যা আরতি। বেনারসের অন্যান্য ঘাটের তুলনায় দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যারতি সবচেয়ে বেশি চিত্তাকর্ষক। কয়েকশো মানুষ দর্শক হিসাবে এই ক্রিয়াকলাপে অংশ নেন। প্রায় ঘণ্টাখানেক ধরে নানান পদ্ধতিতে পুরোহিতেরা এই কার্যকলাপ করেন। অনেকে গঙ্গা নদীর ওপর বোটে বসেও সন্ধ্যারতি দেখেন। এ এক অসাধারণ অভিজ্ঞতা। আধ্যাত্মিকতাবাদ অনুভব করতে এটা কিন্তু অবশ্যই দেখতে হবে। নম্বর 3, বেনারস প্রাচীন মন্দির এবং স্থাপত্যে সাজানো। স্থাপত্যের গঠন, তার মধ্যে শৈল্পিক নিদর্শন প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। হাজার হাজার বছর আগের মানুষ গঙ্গা নদীকে কেন্দ্র করে তাদের জীবনযাত্রার আবছা ধারণা পাওয়া যায়। এক ঘাট থেকে আরেক ঘাট যাওয়ার মজাই আলাদা। প্রত্যেক মুহূর্তে নতুন নতুন কিছু দেখতে পাওয়া যায়, সেটা দিনে হোক বা রাত্রে। ঘাটের স্থাপত্যগুলো আলো দিয়ে সাজানো থাকে, সুতরাং সময় নিয়ে বেনারসের এক ঘাট থেকে অন্য ঘাটে পায়ে হেঁটে প্রত্যেকটা কারুকার্য কিন্তু দেখতেই হবে। নম্বর 4, বেনারস এসে সাধু সন্তদের সাথে কথা বলতে পারেন। এখানকার ইতিহাস, স্পিরিচুয়াল প্র্যাকটিস নিয়ে অনেক রকম জ্ঞান পাওয়া যায়। নম্বর 5, বেনারসে এসে গঙ্গা নদীতে নৌকা যাত্রা অবশ্যই করতে হবে। দশাশ্বমেধ ঘাট থেকে সোজা দক্ষিণে 80 ঘাট অবধি, আবার শেষ থেকে উত্তরে একেবারে প্রথমে
রাজঘাট অবধি। অসাধারণ এই অভিজ্ঞতা। নদীতে ঘোরার জন্য যেরকম হাতে টানা নৌকা আছে, তেমনি ইঞ্জিন বোট বা বড় লাক্সারি বোটও আছে। এগুলি রিজার্ভ করেও ঘোরা যায়, আবার শেয়ার অপশনও আছে। হাতে টানা নৌকা দশাশ্বমেধ ঘাট থেকে মোটামুটি 80 ঘাট অবধি প্রায় 1000 টাকা মতো, আবার দশাশ্বমেধ ঘাট থেকে উত্তরে রাজঘাট অবধি যাওয়া এবং ফিরে আসা মোটামুটি 1500 টাকা মতো নেয়। এটা যদি শেয়ারিং বেসিস হয় তাহলে অনেকটাই কম হয়। তেমনি ইঞ্জিন বোট শেয়ারিংয়ে আরও কম ভাড়া হয়, তবে রিজার্ভ করলে ভাড়া বেশ বেশি হয়। নম্বর 6, বেনারস ঘাটের পূর্ব দিকটায় একটা বালুচড়া অংশ আছে, সেখানটাও ঘোরা যায়। এখানে যেমন অনেকে স্নান তর্পণ সারেন, তেমনি উটের পিঠে চড়েও খানিকটা ঘোরা যায়। এখানে উটের পিঠে চেপে ঘুরতে মোটামুটি 40 টাকা মতো নেয়, আবার নৌকা করে এপারে আসতেও মাথা পিছু 40 টাকা মতো নেয়, তবে একটু দামাদামি করা যায়। সবচেয়ে বড় কথা, এখান থেকে বেনারসের ঘাটগুলোর একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। ছবি প্রেমীদের কাছে এই বালুচড়াতে আসা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আস্তে আস্তে যত ঘাটগুলোর কাছে আসতে থাকছি, ততই সামনে স্থাপত্যগুলোর সুন্দর গঠন মনের কোণায় জমা করা থাকছে। নম্বর 7, টু ডু থিংসের মধ্যে মণিকর্ণিকা ঘাটে অবশ্যই আসতে হবে। দশাশ্বমেধ ঘাট থেকে উত্তরে মিনিট 15 মতো হেঁটে আসলেই এই ঘাটে পৌঁছানো যায়। মণিকর্ণিকা ঘাটকে বার্নিং ঘাট বলা হয়, অর্থাৎ মৃতদেহের এখানেই অন্তিম ক্রিয়াকলাপ করা হয়। এবার আপনি মনে করবেন এখানে আসতে যাব কেন? কারণ এই ঘাটকে কেন্দ্র করে বেনারসের হাজার স্মৃতি জড়িয়ে আছে। এখানে বেশ কিছু পুরনো স্থাপত্য রয়েছে, সেগুলোও দেখবার, এবং পুরো জায়গাটায় একটা আলাদা এনার্জি ফিল হয়। গোটা ভারতবর্ষের অত্যন্ত পবিত্র বার্নিং ঘাট মনে করা হয় একে। মনে করা হয় এখানে শেষকৃত্য সম্পন্ন হলে তা স্বর্গ লাভ হয়। নম্বর 8, মণিকর্ণিকা ঘাটেই আছে এক পৃথিবী বিখ্যাত স্থাপত্য, রত্নেশ্বর মহাদেব মন্দির। এটিকে লিনিং টাওয়ার অফ বেনারস বলা হয়। এটি ইতালির পিসার বিখ্যাত লিনিং টাওয়ারের চেয়েও আরও বেশি ঝুঁকে আছে, কিন্তু এটির প্রচার কম। এটি ওয়ার্ল্ড ফেমাস আর্কিটেকচার, এটা কিন্তু দেখতেই হবে। নম্বর 9, বারাণসী স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত। এখানকার ধোসা, উত্তাপাম হোক কিংবা মালাই মিষ্টি, নানান জায়গায় নানান স্বাদের নানাভাবে তৈরি করা। কড়াপাকের প্যারা সন্দেশ বাক্স বোঝাই করে নিয়ে দশাশ্বমেধ ঘাটের রাস্তায় কেশরী রেস্টুরেন্টের সবকটা পদ চেখে দেখতেই হবে, বিশেষ করে ছোলা বাটোরা। নম্বর 10, এরপর বেনারসের উত্তর পূর্বে সারনাথে যেতে হবে। এক্ষেত্রে টোটো বা প্রাইভেট রিজার্ভ গাড়িতে ঘণ্টাখানেকের জার্নি। সারনাথে ভগবান বুদ্ধ ধর্মোপদেশ দিয়েছিলেন। এখানে গৌতম বুদ্ধের এক বিশাল মূর্তি আছে এবং তাকে ঘিরে অনেক কাহিনী আছে জানার। আছে ধামেক স্তূপ। সুতরাং সারনাথ কিন্তু মাস্ট ভিজিট প্লেস। সারনাথ ঘুরে রামনগর ফোর্ট দেখতে হবে। গঙ্গার পাশে এই অসাধারণ সুন্দর ফোর্ট ঘুরতে ঘুরতে জানতে হবে এর অজানা ইতিহাস। নম্বর 11, বেনারসের অলিগলি ঘোরার একটা আলাদা মজা আছে। এখানে প্রত্যেকটা গলির দেওয়ালে দেওয়ালে ছবি আঁকা আছে।
এখানে ভারতবর্ষের নানান গল্পকথা, নানান সামাজিক প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে। বেনারসের ঘাট বরাবর যে কোনো গলিতে ঢুকলেই এই ওয়াল পেইন্টিংগুলো দেখা যায়। তারপর এক গলি থেকে আরেক গলিতে যাওয়া যায়। নম্বর 12, সবশেষে আসি বেনারসের বেনারসি। বেনারসি সিল্কের কারবার বিখ্যাত, সুতরাং এখানে এসে বেনারসি শাড়িতে ভরা দোকানগুলোয় আপনাকে কিন্তু ঢু মারতেই হবে। সুতরাং প্রাচীনতা এবং আধুনিকতার মিশেলে ভরা বেনারসে আপনি এরকম অনেক কিছুই পাবেন যা অন্যান্য জায়গা থেকে সম্পূর্ণ আলাদা। বেনারসে ঘুরতে এসে এই কটি জিনিস অবশ্যই করতে হবে।